স্ট্যাচু অফ লিবার্টি দেখাতে যে ভিড় এক্সেলেন্ট আসছে। হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি এবং নিউ ইয়র্ক একসঙ্গে। 等一会儿看有没有卖按那个火炬样子的鱼的，咱买一个，咱仨人看看。下面还有开张打卡的地方。回来就不见了。 লিবার্টি আইল্যান্ড আমার মনে হয় নিউ ইয়র্ক আসে এই জায়গাটা মনে হয় কেউ মিস করে না। সমস্যা হলো যে অনেক দূরে কিছু লোক দেখা যাচ্ছে, মানে এত উপরে উঠবো কীভাবে? ফ্রান্সের তরফ থেকে আমেরিকাকে গিফট দেওয়া হয়েছিল এটা। আইকনিক ল্যান্ডমার্ক, গণতন্ত্রের আইকন, যেটা আমেরিকা সারা পৃথিবীতে সেল করে বেড়ায় আর কি। অবশ্য এটা শর্ত সাপেক্ষে সেল করে আর কি। হাজার হাজার মানুষ। এই জাহাজটা করে আমরা আসছি, এটা আবার যাচ্ছে। এটা আসলে 3টা দ্বীপে ঘোরে, ফেরি থেকে নিয়ে দুটা দ্বীপ। একটি লিবার্টি আইল্যান্ড, ইলিয়াস আইল্যান্ড। ইলিয়াস আইল্যান্ড আসলে ইমিগ্রেটরা যখন 150 বছর আগে আমেরিকা আসতো, ইলিয়াস আইল্যান্ডে তাদেরকে নিবন্ধন করে তারপরে ঢুকতে হতো। তো ওইটা এখন গভর্নমেন্ট ইমিগ্রেশন জাদুঘর করছে। লিবার্টি আইল্যান্ড পিছনে নিউ ইয়র্কের হাইরাইজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। অনেকে হেলিকপ্টার ট্যুর নিয়ে থাকে এই জায়গাগুলোতে। হেলিকপ্টার, ট্যুরের হেলিকপ্টার। আমরা অলরেডি সামনে চলে আসছি। ডেফিনেটলি ট্রিমেন্ডাস ভিউ, দিস দ্য ভিউ পয়েন্ট আই থিঙ্ক। এখান থেকেই আমরা ছবি তুলব। তবে নিউ ইয়র্কের টাইম লাইনটা আমরা আরেকবার দেখি। All right, let's continue. The beautiful Statue of Liberty. ইলিস আইল্যান্ড। এখানে এক সময় যারা ইমিগ্রেন্টরা আসতো আমেরিকায়, তাদেরকে সরাসরি মেইনল্যান্ডে নামতে দিত না। তাদেরকে এখানে নামানো হতো তাদের বড় জাহাজ থেকে, এবং সমস্ত নাম ঠিকানা লিপিবদ্ধ করে তারপরে মেইনল্যান্ডে প্রবেশের অনুমতি দেওয়া হতো। যেহেতু এখন পুরোপুরি ইমিগ্রেশনটা ডিল করে এয়ারপোর্ট অথরিটি, যার ফলে এটাকে এখন জাদুঘরে পরিণত করছে। বিখ্যাত ব্যক্তিদের আত্মীয় স্বজন কীভাবে আসছে এখানে সোহাগ ছবি তুলতেছে। আমরা একটু পরে ভিতরে যাব। রিনোভেশনের কাজ চলতেছে, প্রচুর লোক। আমেরিকা আসলে বিল্ড হচ্ছে মেনলি হলো ইমিগ্রেটদের উপর। মেনলি শেপ দিস কান্ট্রি। যদি ইমিগ্রেন্টদের সারা পৃথিবী থেকে সেরা সেরা ব্রেন,
পরবর্তীতে এখানে এসে এটাকে শেপ করছে পৃথিবীর অন্যতম উন্নত দেশ হিসাবে। ওকে, থ্যাংক ইউ। ইলিস আইল্যান্ডের ভিতরে, মিউজিয়ামের ভিতরে কীভাবে ইমিগ্রেন্টরা আসতো তার ভিডিও দেখাচ্ছে, বিভিন্ন ক্লিপ দেখাচ্ছে। মিউজিয়ামের ভিতরে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত, বিভিন্ন দেশ থেকে ওই সময় যারা আসতো তাদের ছবি তোলা হতো, তাদের পাসপোর্ট দেওয়া হতো। পাসপোর্টটা নিয়ে আসলে নতুন একটা নাম্বার দেওয়া হতো। এভাবে এদেশে ইমিগ্রেন্টরা আসছে একসময়। এটা একটা হল, ওইদিকে মিউজিয়াম আছে, পার্ক আছে। ওখানে উপরে দেখতেছি আমরা যে ওখানে উপরে করা হতো, যে রেজিস্ট্রি রুম, উপরে ইমিগ্রেন্টকে উঠে ওখানে রেজিস্ট্রেশন করতে হতো। এভাবে তাদেরকে নাম্বারিং করা হতো বিভিন্ন দেশ থেকে যারা আসতো। They are the immigrant from the various world, various country in the world. পূর্ব ইউরোপ থেকেই মনে হয় সবচেয়ে বেশি আসছিল সময়। আইরিশরা, যুগোস্লাভিয়া, রাশিয়ান, চাইনিজ। চায়নারা একসময় এভাবে আসছে যে প্রত্যেকটা শহরে চায়না টাউন আছে, তাদের নিজস্ব কমিউনিটি আছে, সব কিছু। জাপানিজ, কোরিয়ান, লিটল টোকিও, জাপানিজদের নিজস্ব শহর আছে, প্রত্যেকটা নিজস্ব ছোটো ছোটো টাইনি শহর। লিটল টোকিও, চায়না টাউন। দর্শকরা বসে বসে দেখতেছে এগুলো। আমার টুরমেট যারা আছে সবাই দেখতেছে। এবং এটাই সেই ইলিস আইল্যান্ড। দূরে নিউ ইয়র্কের স্কাইলাইন দেখা যাচ্ছে। সে সময় 1900 সালের প্রথমের দিকে এটা। থ্যাংক ইউ। এই সেই ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ। এটা নিউ ইয়র্ক শহরের অন্যতম পুরাতন ব্রিজ, যেটা প্রথম দিকে শহর তৈরি, প্রথম দিকের তৈরি এবং ইট পাথর দিয়ে তৈরি। লোহার বড় বড় তার দিয়ে ঝোলানো, চারিদিকে হয়তো দেখতে পাচ্ছি দিকে। এটা একটা বৈশিষ্ট্য হলো, এখানে গডজিলা সিনেমায় যখন চেস করে গডজিলা, তখন সে এখানে আটকা পড়ে। এটা এখানকার একটা বিখ্যাত একটা সিন, যে লোহার আংটাগুলোতে গডজিলা আটকা পড়ে এবং গডজিলাকে মারা হয় এখানে। সেইখান থেকে আরও বিখ্যাত আর কি, আমাদের মতো তৃতীয় বিশ্বের লোকজন এখান থেকে চেনে। নাইন 11 মেমোরিয়াল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল বলে। এখানে 2001 সালের নভেম্বর মাসে 9/11 সেপ্টেম্বরে 11 না, ভয়ঙ্কর বিমান ছিনতাই করে দুটা উঁচু বিল্ডিং, যেটা টুইন টাওয়ার নামে পরিচিত ছিল, সে দুটাকে গুঁড়ে দেওয়া হয়েছে। খুব সকাল হয়, মৃত্যুর হার কম ছিল, তাও 5:30। যদি এটা দুপুরবেলায় হয়তো ওয়ার্কিং আওয়ারে, তাহলে মোটামুটি ক্যাজুয়ালিটির পরিমাণ আরও বাড়বে। এটা দেখুন
একটা নিষ্ঠুর নির্মম একটা হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয়। All right, thank you. Yeah, we'll definitely. So tell me what time you're getting. সেন্ট্রাল পার্কে সব ধরনের আছে, ওই যে মানে পাথর রাখছে ওরা। কই কলম্বাস কই? ও নিউ ইয়র্ক টাইমের মতো এখানেও সার্কাস হচ্ছে। Oh, no, 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 no. I'm not hungry. What's that, mango? চিন্তা করতে না। দেখলাম আন্টি দেখছে না আমি তো শেষ। হ্যাঁ যে দেখলাম আন্টি দেখছে আমি ওকে দেখাচ্ছে তো, ওদেরকে দেখাচ্ছে। সেন্ট্রাল পার্কের একটা বিখ্যাত জায়গা হলো বো ব্রিজ। বিখ্যাত, আমার একটা প্রিয় সিনেমা আছে এনচ্যান্টেড, রূপকথার মতো আর কি। তো রূপকথার সেই বো ব্রিজের কাছে আসছি, লেকের উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ আছে, এই সেই বো ব্রিজ। এখানে এনচ্যান্টেডের নায়িকা গান গাচ্ছিল। দূরে দুটা যে টাওয়ার বিল্ডিং দেখা যাচ্ছে, ওর নিচেই বিটলসের গায়ক জন লেননকে হত্যা করা হয়েছিল। ওখানে লিনন চত্বর আছে যেখানে সবসময় বিটলসের গান বাজে আর কি, সেই বো ব্রিজ। এটা আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। হ্যাঁ, আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। নাইট অফ দ্য মিউজিয়াম, যে বিখ্যাত সিনেমাটা শুটিং হয়েছিল এখানে, যে ডাইনোসরগুলো রাতের বেলায় জীবন্ত হয়ে উঠতো সেগুলো। এখানে সব ধরনের ডাইনোসরের ফসিল পাওয়া গেছে, সেগুলো বিভিন্নভাবে এরা জোড়া দিচ্ছে, জোড়া দিয়ে রাখছে। বিশাল বিশাল একটা, আমার অবাক লাগে যে আজ থেকে কত কোটি বছর আগে এরা পৃথিবীতে শাসন করছে।
পৃথিবীটা কোন দিনে কেমন ছিল, পেনজিয়ার সময় সমস্ত যে মহাদেশগুলো এক জায়গায় ছিল সেটাও আছে। কোথায় কোথায় ডাইনোসরগুলো থাকতো, বিশেষ করে নর্থ আমেরিকায় কোন ধরনের বেশি ছিল সেটার একটা গাইড দেওয়া আছে এখানে। এখানে ছোট বড় অনেক ধরনের আছে ডাইনোসর। এটা সে পাখির মতো যেটা উড়ে বেড়াইতো, বিশাল ঠোঁট। Like extrapolate whatever. Yeah, the story horses. Yeah, that's what I thought existed here because I saw that on the thing. And I couldn't find the videos. রুজভেল্ট আইল্যান্ড না, লাইট হাউস আছে। এটা আসলে কুইন্স আর ম্যানহাটনের মাঝখানে একটা লম্বা দ্বীপ। তো আমার নূরের আর কাজের নূরের বন্ধুরা সবাই মিলে আমাকে এখানে বেড়াইতে নিয়ে আসছে। এখানে আসার পর তো মনে হচ্ছে যে এখানেই থাকে যাই। নদীর উপর একটা বাড়ি, যে বাসাগুলোতে লোকজন আছে, একটা অসাধারণ একটা দৃশ্য দেখে ভালো লাগতেছে। একটু আগে আমরা এই যে দূরে কস্কো দেখা যাচ্ছে, এখান থেকে কিছু কেনাকাটা করলাম। তারপরে আমরা ওই ব্রিজ দিয়ে পার হওয়ার সময় নিচে নেমে আসছি। অসাধারণ একটা অভিজ্ঞতা। সরি, আপনার ভিডিও মোডে যাওয়া আছে। রাতের নিউ ইয়র্ক সিটি, সামনে যেটা ব্রুকলিন দেখা যাচ্ছে, এটা ব্রুকলিন ব্রিজ। নিউ ইয়র্ক শহরের সব ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ। কুইন্স, ব্রুকলিন ব্রিজের মাঝখানে অংশটুকু, আর ম্যানহাটন। হুম, দুই সপ্তাহ আমরা আমেরিকায় থাকলাম। থাকার পর আমরা নিউ ইয়র্ক থেকে ডিপার্চার করলাম আমাদের ক্যাথে প্যাসিফিক, ডাইরেক্ট কানাডার উপর দিয়ে বাফলো এবং অটোয়া, মন্ট্রিলের মাঝখান দিয়ে রাশিয়া, কানাডার উপর দিয়ে যাচ্ছে একদম যেয়ে পুরোপুরি আর্কটিক ওশান। এদিকে এটা যে কোরাল হারবার, নওজাদ, মোস্ট প্রবাবলি এটা রাশিয়ান এগুলো কান্ট্রি। আর্কটিক বে। আমরা এই মুহূর্তে আছি একদম নর্থ পোলের মাঝামাঝি। ঠিক নর্থ পোলের উপরে আমরা আছি, ঠিক মাঝখানে, নর্থ পোলের মাঝখানে আছি। এরপরে আমরা রাশিয়ার সবচেয়ে ঠান্ডা শহর ইয়াকুৎস্কের উপর দিয়ে
দেখি আমাদের প্লেনের জাহাজের যতটুকু দেখা যায়। Oh, দেখেন না নিচে এগুলো পাহাড়ি দ্বীপ, পুরা দক্ষিণ মেরু যেমন পাহাড়ে ঢাকা, উত্তর মেরু কিন্তু পুরাপুরি সমুদ্র। পাহাড় হ্যাঁ সমুদ্র, উত্তর মেরু সমুদ্র, কিন্তু এই যে পাহাড়ি দ্বীপ আছে যেগুলো দ্বীপ দ্বীপ ছোট ছোট দ্বীপ, পাহাড়ি দ্বীপ। আমরা যদি আর একটু ক্লোজ করি তা দেখতে পাবো লম্বা, এবং বরফগুলো মাঝখানে ভেঙে ভেঙে সমুদ্রে দেখা যাচ্ছে। আর যদি ক্লোজ করি আমরা দেখছো ভাই এখানে, এটা পুরাপুরি আমরা এই মুহূর্তে উত্তর মেরুর একদম উপরে, একদম উত্তর মেরুর উপরে, একদম মাঝখানে আছে। এমন অবস্থা যে গ্লাস ভেঙে গেছে, গ্লাস ভাঙার দিকে। এই যে আপনারা যে স্ক্র্যাচটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্লাস ভাঙা। আমরা কিন্তু এতক্ষণে, আমরা যখন অনেকবার দেখতেছিলাম তখন আমরা কিন্তু এটা দেখতে পাইনি। তাই ঠান্ডা, আমার মনে হয় এটি ঠান্ডার কারণে হয়েছে। দেখেন এখানে গ্লাসে বরফ হয়েছে, এই যে দেখা যাচ্ছে।